তো কথাটা বলার আগে তোমাদেরকে হাত জোর করে আমি প্রণাম জানাচ্ছি যে যা হয়েছে তোমাদের জন্যই হয়েছে। তো সত্যি আজকে আমি খুব 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 খুশি। আমি যে একটা সাধারণ মধ্যবিত্ত গরিব ঘরের বউ হয়ে এতটা আসতে পেরেছি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন বাসছে সকাল 9টার, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলায় বাসি কাজকর্ম সেরে এখন উনুন শালটাকে নিকালাম আর কি। সকালবেলা উঠে দেখছি কুকুরছানাগুলো মানে উনুন শালে ওখানটা ঢুকেছিল, উনুনটাকে ভেঙে একদম কি বলবো যাচ্ছে তাই অবস্থা করেছিল। তো মাটি টাটি ধরালাম, তারপরে উনুন শালটাকে নিকালাম আর সকালের কাজগুলো সব করেছি। আর দিতে হবে কয়েকটা সার্ফ, আজকেও কাচাকুচি করতে হবে। যাই আগে বাবুকে ওঠাই, তারপরে বাবুকে খাইয়ে দেবো, তারপরে তখন আর বাদ বাকি কাজগুলো করবো। উঠবা না, উঠবা না, ঠান্ডা, খুব ঠান্ডা। ঠান্ডা নাই, রোদ বেড়ে গেছে। বাবুকে উঠালাম, উঠিয়ে ব্রাশ করালাম। ব্রাশ করিয়ে দেখো ও খাচ্ছে এখন চা আর পিঠে। আমাদের পিঠে নয়, কালকে কাকিমারা পিঠে করেছিল, তো দুটো পিঠে দিয়ে গেছিলো, ভাগ্নিকে একটা বাবুকে একটা, তাই ওটা সকালবেলায় খাচ্ছে। সকালবেলা সকাল হলে আর কি রোদ যদি ওঠে এই জায়গাটা খুব সুন্দর রোদ আসে। আর দেখো সকালবেলা মাকে এই জায়গাটা নিয়ে এসে রোজই বসিয়ে দেওয়া হয় যেদিন রোদ হয়। তো আজকে আমিও একটু বসে আছি, রোদ পোয়াচ্ছি। অনেক কাজও পড়ে আছে, কিছু কিছু কাজ করেছি, কিছু কিছু কাজ করতে আছে। গোবরগুলো দেবো আর কি, লালির গোবরগুলো অনেকটাই জড়ো হয়ে আছে। তো অনেক ঠান্ডা বলে এখন দিচ্ছে না, একটু পরে দেবো। একটু হাতগুলো গরম করে নিই রোদে, তারপর দেবো। মাকে ওদিকে বসিয়ে দিলাম, বসিয়ে মানে সাইডে আর কি মাকে দেখা হচ্ছে আমার গোবর দেওয়া হচ্ছে, গোবর ছানা হচ্ছে। আর গোবরগুলো কালকে মানে একটু নরম করে জল দিয়ে রেখেছিলাম, একদম ঠান্ডা বরফ, মনে হচ্ছে হাতগুলো আঙুলগুলো ছেড়ে পড়ে যাবে এরকম অবস্থা, এত ঠান্ডা। তারপরে একটু টিউবওয়েলের গরম জলে নিয়ে এসছি হাত ধোয়ার জন্য। তো যাই হোক চলো, ঠান্ডা হলেও করতে হবে। বাবা কি লটাপটি করছে খড়গুলোতে। এখন গোয়াল ঘরে খড় দেওয়া থাকে তো, দিয়ে গোবরেও খড়। বাড়িতে কাঠ ঘুঁটে বলতে কিছু নেই। সেই যে গোয়ালদের কাছে গোবর নিয়ে ঘুঁটে দিয়েছিলাম, কাল পর্যন্ত রান্না হলো। আজকের জন্য কয়েকটা আর কি রেখেছি উনুন ধরানোর জন্য। তাই রুদ্র বাবা গেছে বাড়ির পিছনে বাঁশ, যে আমাদের বাঁশের ঝাড় আছে ওখানে বাঁশ কাটতে। তো আমি ঘুঁটেগুলো দিয়ে নিই, দিয়ে ভাবছি আমিও যাব। তো দুজনে মিলে আর কি টেনে হিসেবে বাঁশ বের করতে হবে, কারণ কি বলতো ও কেটে দেবে কিন্তু বার করা যাবে না একা। দেখো রুদ্র বাবা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, আর আমার তো প্রচণ্ড ভয় করছে পড়ে যাবে না কি হবে, অনেকটাই উপরে যাচ্ছে। কারণ ওই ওপর দিকেই মানে একটা শুকনো বাঁশ লেগে আছে, সেটাকে আর কি কেটে ছাড়াবে। তো সেটা ছাড়ালেই আর কি আমার 2-4 দিন রান্না হয়ে যাবে ওটাতেই, তাই ও উঠে যাচ্ছে। আর অনেক দিন থেকেই মানে শুকনো হয়ে যাচ্ছে, তো বাঁশটা চিপসে টাইপের হয়ে আছে, কাটতেই চাইছে না। কখন থেকে চোট মারছে, চোটগুলো পড়ছে কিন্তু কেটে আর পড়ছে না। তো যাই হোক এভাবে আর কি কাটতে হবে, না হলে হবে না, জ্বালানি একদমই কিচ্ছু নেই। ওইদিকে বাঁশটা কেটে তারপরে বের করে এদিকে আবার চলে এসেছি। আর এই বাঁশটাও আগে কেটে রেখেছিল কিন্তু বের করতে পারিনি। আমি এলাম দিয়ে আর কি আমি হাত লাগালাম। তো দেখো স্বামী স্ত্রী দুজনে হাতে হাত রেখে বাঁশটাকে আর কি বের করার চেষ্টা করছি। আর এভাবে যদি স্বামী স্ত্রী হাতে হাত লাগিয়ে কাজ করা হয় না, তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগে, মনটাও ভালো থাকে, আর সংসারে আর কি সুখ শান্তিও বজায় থাকে। স্বামীর সঙ্গে সত্যি একসঙ্গে যদি কোনো কাজ করি না, সত্যি ভালো লাগে। একা একা করার একটা আলাদা লাগে, আর ও যদি পাশে থাকে না খুব ভালো লাগে। আমাদের বাঁশ কাটা হয়ে গেল, 2-3টে বাঁশ কাটতে পেরেছিলাম, তো 3টে বাঁশ আর কি বের করতে পেরেছি। আর এ কটা শিখতে হলো কমছি, আর এ কটা আর কি রুদ্র বাবা কাটলো, কেটে দেখো এখানে আর কি ফাটিয়ে নিচ্ছি। আমাদের কুড়ুলটা ভেঙে গেছে, তার জন্য এই যে পাশের বাড়ি কাকিমাদের কুড়ুলটা এখানে নিয়ে এখানে আর কি ফাটিয়ে দিচ্ছি। সরে এসো। আমাদের কাঠ কেটে কাঠ বাঁধা হয়ে গেছে, যে কটা শিখতে হলো আর এই কটা আর কি বাঁধা হলো। এইগুলোতে আর কি কয়েকদিন রান্না করা যাবে। তো চলো এবার বাড়ি নিয়ে যাই। চলো তুমি ওই বড়টা নাও, আমি ওটা নিতে পারবো না, অনেক ভারী হবে। আমি এই পাতলা কাটা নিচ্ছি। চলে এসো বাবু।
বাড়ি এসে স্নান করে ঠাকুর সেবা দিয়ে যেই মুড়ি খেতে যাচ্ছি অমনি মাছ কাকু এসে মাছ করে হাঁক দিচ্ছে। বাইরে বেরিয়ে এসে দেখলাম এই মাছগুলো নিয়ে এসেছিলো। তো মানে মাছ কাকু বললো এইগুলো নাকি পাঙ্খা মাছ, তো ওই আর কি নিলাম 250 গ্রাম মতো। তারপরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করছি বেগুন ভাজা, করলা ভাজা, আর করব কুমড়োর ঝাল। কালকে বাবা বাজারে গিয়েছিল, কুমড়ো নিয়ে এসছে, পাকা কুমড়ো। আর হচ্ছে এগুলো করবো পাঙ্খা মাছের একটু ঝাল দেওয়া। এই হচ্ছে আজকের মেনু। তো চলো ফটাফট আমি এবার রান্নাটা সেরে নিই। আর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে। ওই যে কাটতে গিয়ে তখন অনেকটা সময় চলে গেছিলো, তার জন্য আবার এসে স্নান করলাম, মাকে স্নান করালাম, অনেক কাজও করলাম। তো দেখো এই যে সব তরকারি পাতিগুলো দেখতেই পাচ্ছ। এবার আর কি খেতে দেবো। সবারই ভাত বাড়া হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপর দেখো আমিও নিয়ে নিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেল। আর রুদ্র বাবারাও কাজ করছিল একটু, যে রাস্তায় যে খড়গুলো পড়েছিল ওগুলো আর কি ঝাড়ছিল, ওগুলোর ভিতরে ধান ছিল। তো তার জন্য খাওয়া দাওয়া করতে অনেক লেটই হলো। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হলো। তারপর তোমাদেরকে একটা কথা তো না বলে থাকতেই পারছি না। তো কথাটা বলার আগে তোমাদেরকে হাত জোর করে আমি প্রণাম জানাচ্ছি, যে যা হয়েছে তোমাদের জন্যই হয়েছে। তো সত্যি আজকে আমি খুব 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 খুশি, শুধুমাত্র তোমাদের জন্যই। সকালবেলা ঘুম থেকে উঠে যখন মোবাইলটা দেখছি যে ইউটিউব থেকে একটা মেল করেছে যে আমার চ্যানেলকে মনিটাইজেশন করা যাবে। তো কি বলতো, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হলে যে মানে মনিটাইজেশনটা হয়, ঠিক সেটা নয়, তার আগে আর একটা হয়। তো সেটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর যেটা 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে যে মনিটাইজেশনটা হয়, সেটাই আর কি মেল এসছে। তো সত্যি আমার চ্যানেলটি মনিটাইজেশন হোক বা না হোক, 4000 ঘন্টা ওয়াচ টাইম পুজুক আর না পুজুক, আমি যে একটা সাধারণ মধ্যবিত্ত গরিব ঘরের বউ হয়ে এতটা আসতে পেরেছি, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরাই আমাকে এতটা এগিয়ে আসতে সাহায্য করেছো, শুধুমাত্র তোমাদের জন্যই আমি এতটা এগিয়ে এসেছি। তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যাও, আমি যেন আরও এগিয়ে যাই, আরও 10 জন আমাকে চিনুক। এভাবেই তোমরাই পারো আরও 10 জনের কাছে আমাকে পৌঁছে দিতে। তো তোমাদের ভালোবাসার হাত আমার উপরে এভাবেই দেখো আর আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে এইটুকুই বলার ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আজকের মতো এখানেই তোমাদেরকে নমস্কার জানাই।